দারোগা বাবুকে খুঁজতে খুঁজতে ও বাটুলদা, এ আমরা কোথায় এসে পড়লাম গো? যমরাজ্য। আমরা যমরাজ্যে এসে পড়েছি রে। ও বাটুলদা গো, তুমি এটা কি করলে গো? শেষ পর্যন্ত তুমি আমাকে জমের বাড়ি নিয়ে এলে কেন গো? বুঝতে পারছিস না, দারোগা বাবুকে খুঁজতে। ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি নাকি। চল তো আগে চিত্রগুপ্তর সঙ্গে দেখা করে আসি। ওর অফিসটা কোন দিকে? আমি নামবো না গো, আমি নামবো না। এরপর তুমি বলবে যমরাজার সঙ্গে দেখা করে আসি। ওরে বাপ রে বাপ রে বাপ! এত দূর আসলাম যখন, যমরাজার সঙ্গে দেখা তো একবার করতেই হচ্ছে। রাম 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 রাম। কি জ্বালা, কি বিপদ! কেন যে গোয়েন্দাগিরি করতে নামলুম? এই তাড়াতাড়ি করুন, সেই কখন থেকে হাম হাম গুড়ি গুড়ি দিয়ে ঘাস খেয়েই চলেছে, খেয়েই চলেছে। হা হা। চুপ রও ফাজিল ছেলে! তুই বেটা যত নষ্টের গোড়া! কে বলেছিল ফস করে আমাকে এখানে নিয়ে আসতে? কি রে, এত বড় সাহস! স্বয়ং যমরাজার দুধকে তুই তোকারি করছে কেন রে? হ্যাঁ, তোদের ওই বুড়ো চিত্রগুপ্ত আমার মতো এমন একজন বাগা দারোগা কাম নবাগত ট্যালেন্টেড গোয়েন্দাকে তুই তোকারি করতে পারলে? তুই আমার কোন ঠাকুরদা হলি শুনি? ওই সারসের বংশধর আমাদের পাড়া এসে আমাকেই চেক লাগাচ্ছে। আমি এক্ষুনি গিয়ে চিত্রগুপ্ত স্যারকে রিপোর্ট করা দিচ্ছি। এই না 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 না, দেখো কাণ্ড ছেলের। ওরে তুই আমার ছেলে না মানে ওই ভেবেই তো দুটো বকাঝকা করেছি। আসলে আসলে কেসটা খুব জটিল, তো মাথার ঠিক থাকছে না। তোর মতো ছেলে আর দুটো খুঁজলে পাওয়া যাবে না রে। থাক থাক থাক, আর এসব বলে কাজ নাই। দয়া করে যা করবার তাড়াতাড়ি করুন, আমার ওদিকে আবার অনেক কাজ পড়ে আছে। তুই ঠিক বলছিস? চিত্রগুপ্ত রোজ এই মাঠেই বিকেলে হাওয়া খেতে আসে? হাওয়া খেতে না চাই, আসলে যমরাজার ষাঁড়টাকে ঘাস খাওয়াতে নিয়ে আসে। এইসব করেই তো ওই বুড়ো এখন চাকরিটা করে যাচ্ছে। আমি ঠিক ধরেছি। কি ঠিক ধরেছেন আবার? চিত্রগুপ্ত বাবু যমরাজার ষাঁড়টাকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছিল, তখন হয়তো ষাঁড়টা গুঁতোতে এসেছিল, ভয় পেয়ে উল্টে পড়েছে, তখনই চশমাটা ছিটকে এদিক ওদিক কোথাও পড়েছে। ঠিক ধরেছি। আমি হলাম গিয়ে গোয়েন্দা 7007। দাদা একটু সরে দাঁড়াবেন? আপনি সরে দাঁড়ান। ও বাটুল গো! কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে
যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?